গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকের সকালটায় একটু অন্যরকম। এখন বসে আমি চা খাচ্ছি আর পাশে আমার মেয়েটা ভীষণ এক্সাইটেড। আজ ওর জন্মদিন বলে কথা। সকাল থেকেই বারবার বলছে আজ আমার বার্থডে, আজ আমার বার্থডে। আর ওর এই আনন্দ আর উচ্ছ্বাসটা দেখলে মনটা ভরে যায়। যদিও এবছর বড় করে কোনো সেলিব্রেশনের প্ল্যান নেই, নিজেদের মধ্যে পরিবারের সকলকে নিয়ে ছোট করে সেলিব্রেট করব। কিন্তু ওর খুশির শেষ নেই। ছোটদের কাছে তো জন্মদিন মানেই একটা আলাদা অনুভূতি, নতুন জামা, কেক আর সবাই মিলে একটু আদর ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আমার প্রত্যেক দিনের ব্যস্ততা। ঘরের সব কাজকর্ম, রান্না বান্না সব সেরে নিতে হয় সকালেই। আজও তার ব্যতিক্রম হলো না। তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিয়ে চলে এলাম কোর্টে, কারণ দিনের বেশিরভাগ সময়টাই তো আমাদেরকে এখানেই কাটাতে হয়। আজকের দিনটা অবশ্য একটু আলাদা, কারণ আজ আমার মেয়ের জন্য একটা বিশেষ দিন। কিন্তু দিনের বেলা সময় না থাকায় ওর জন্য কোনো আয়োজন করতে পারিনি। তাই ঠিক করেছি সব কিছু রাতেই হবে। দিনের কাজ শেষ করে বাড়ি ফিরে ওর জন্য একটু স্পেশাল আয়োজন করব। মেয়ের মুখে হাসি দেখার জন্য এই ছোট ছোট প্রস্তুতিগুলি আমার কাছে অনেক বড় আনন্দ। দিনের ব্যস্ততা যতই থাকুক না কেন, রাতের সেই মুহূর্তটার জন্য মনটা সারাদিন অপেক্ষা করেই থাকে। তবে আজকে কোর্টে বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে চলে যাব বাড়িতে। তো কোর্ট থেকে তাড়াতাড়ি চলে এসেছি, আর এসেই আমি আর মেয়ে শুরু করে দিলাম একটু ঘরটা সাজানো। তো মেয়ে সমস্ত বেলুনগুলো ফুলিয়ে রেখেছে, তো একটু সাজিয়ে দিচ্ছি। যদিও মেয়ের খুব কষ্ট হয়েছে, বলতেছে আমি সব বেলুনগুলো ফুলিয়েছি। তো ওটাই এখন আমরা একটু সাজাবো। এখন আমরা মা আর মেয়ে মিলে দুজনেই বেলুন দিয়ে ঘরটাকে একটু সাজিয়ে নেব। এখন এই যে বেলুন ফোলাচ্ছে, এই যে বেলুন ভিডিও করছি, এই যে ডেকোরেশনটা দেখাই দিচ্ছি। এই যে এই দিক অব্দি, এই যে দরজা থেকে এই যে বেলুন, এই যে ওয়াল থেকে, এই যে এদিক থেকে ব্যাডমিন্টনের জায়গা থেকে, দরজা থেকে, এই যে মা সরো তো একটু, শত এই যে বেলুন, এই যে এই যে এই যে আর এই যে আর এই যে আর এইখানে আর দেরি না করে শুরু করে দিলাম রাতের রান্না বান্না। সারাদিনের ব্যস্ততার পরেও মনটা কিন্তু বেশ খুশি, কারণ আজকে বাড়িতেই ছোট করে একটা পার্টির ব্যবস্থা করেছি। আমাদের সাথে থাকছে ননদ, ওর হাজব্যান্ড আর ওর ছেলে। ওরা তিনজন আর আমরা আমাদের বাড়ির সবাই একসাথে বসে একটু আনন্দ করব। বড় কিছু নয়, খুব সাধারণভাবে নিজেদের মধ্যেই এই ছোট্ট আয়োজন। রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। আজ মেনুতে আছে মাছের চচ্চড়ি আর মাটন। আপনজনদের নিয়ে একসাথে বসে খাওয়া, গল্প করা আর হাসি খুশির মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। আমার আর মিস্টার রয়ের অনেকদিন ধরেই ইচ্ছা ছিল মেয়ের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ করার। ভাবছিলাম রাত 12টার পর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ওকে একটা সারপ্রাইজ দেব। প্ল্যানটা ছিল একটু অন্যরকম। ফুল দিয়ে সাজিয়ে 2019 থেকে ধাপে ধাপে 2020, 21, 22, 23, 24, 25 পার হয়ে 2026-এ এসে পৌঁছাবে। যেন ওর বড় হয়ে ওঠার প্রতিটা বছরই চোখের সামনে ধরা পড়ে। কিন্তু প্ল্যান যেমন করি সবসময় তেমনটা তো হয় না। ঠিক সেই রাতেই হঠাৎ করে কারেন্ট চলে গেল। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কারেন্ট আর এলো না। তাই আর সেদিন রাতে সারপ্রাইজটা দেওয়া হলো না। তারপর ঠিক করলাম পরের দিনই আমরা এই সারপ্রাইজটা দেব। মিস্টার রায় ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করলো, যেন মেয়ের মুখে একটা বড় হাসি দেখতে পাই। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা যখন ঠিক করলাম এবার সারপ্রাইজটা দেব, ঠিক সেই মুহূর্তেই আবার কারেন্ট চলে গেল। তার উপর শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি আর শিলাবৃষ্টি। চারদিক অন্ধকার হয়ে গেল, তবুও আমরা হাল ছাড়িনি। সবাই মিলে মোবাইলের আলো জ্বালিয়ে সেই আলোতেই ভিডিওটা করে নিলাম। সেই আলোতেই মেয়েকে দেখালাম ফুল দিয়ে সাজানো 2019 থেকে 2026 পর্যন্ত ওর বড় হয়ে ওঠার পথটা। 2026-এ এসে ওর সামনে রাখা ছিল ওর জন্মদিনের কেক। কেকটা দেখে ও ভীষণ এক্সাইটেড হয়ে গেল। ওর মুখের যে হাসিটা সেটা বলে বোঝানো যাবে না। ভীষণ এক্সাইটেড ছিল আর খুশি মনে ওর কেক কাটা শুরু করে দিল। তো কেক কাটা হয়ে গেল, এরপর শুরু হয়ে গেল
আশীর্বাদ পর্ব। তো সবাই একে একে আশীর্বাদ করতে শুরু করলো। বড়রা মাথায় হাত রেখে আশীর্বাদ করলো, ছোটরা ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরলো। তারপর শুরু হলো আরেকটা মিষ্টি মুহূর্ত। একটু একটু করে সবাই ওকে পায়েস খাইয়ে দিল। হাসি ঠাট্টা গল্প আর ভালোবাসায় ভরে উঠেছিল এই সময়টা। পরিবারের সবাই মিলে এইভাবে খুব সুন্দর করে আমরা বার্থডেটা সেলিব্রেট করলাম। সব সময় যে বাইরের লোকজন ডেকে বড় করে প্রোগ্রাম করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। অনেক সময় নিজের পরিবারের মানুষদের নিয়েও খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান করা যায়। নিজের মানুষদের সাথে ছোট করে করা এই আয়োজনের মধ্যে আলাদা একটা আনন্দ আর আন্তরিকতা থাকে। পরিবারের সবাই যখন একসাথে হয়ে যায় তখন কেউ সাজানোর দায়িত্ব নেয়, কেউ রান্নাবান্না করে, আবার কেউ আনন্দ আর হাসি ঠাট্টার মুহূর্তগুলোকে আরও সুন্দর করে তোলে। বাইরের লোক না থাকলেও এই সময়টা ভালোবাসা আর আপনজনের উষ্ণতায় ভরে ওঠে। আসলে নিজের মানুষদের সাথে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে থেকে যায়, কারণ সেখানে কোনো বাড়তি আড়ম্বর না থাকলেও থাকে সত্যিকারের আনন্দ, ভালোবাসা আর একসাথে সুন্দর সময় কাটানোর সুখ। এরপর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। প্রথমেই যেটা করলাম সেটা হলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিলাম। আর ওর ভাষায় ওকে এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়াটাই নাকি ওর আইবুড়ো ভাত। ওকে খেতে দিয়ে এরপরে পরিবারের সবাই মিলে আমরাও খেয়ে নিলাম। এইভাবেই সবাই মিলে আজকের দিনটা কাটালাম।